বেলাগাম উষ্ণতা সঙ্গে তীব্র তাপপ্রবাহ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। দিনেও তাপপ্রবাহ, রাতেও ছাড় নেই। রাজ্যের বেশ কয়েকটি জেলায় সর্বকালের রেকর্ড ভেঙে চুরমার। আর এই পরিস্থিতিকে ম্যানমেড আখ্যা দিচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। ভোটবঙ্গের রাজনীতির পাশাপাশি চড়ছে তাপমাত্রার বারুদ। এপ্রিলের শেষ বেলায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। দিনে তাপপ্রবাহ, রাতেও ছাড় নেই। রেকর্ড ভাঙা তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। সর্বকালের রেকর্ড ভেঙে চুরমার। জারি করা হয়েছে রেড, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। আবহাওয়াবিদদের একাংশ বলছেন, গত 143 বছরে এই পরিস্থিতি কখনো তৈরি হয়নি। কালবৈশাখী ছাড়া গোটা মার্চ ও এপ্রিল মাস পেরিয়েছে। 5ই মে পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিকে একেবারে ম্যানমেড আখ্যা দিলেন আবহাওয়াবিদ সুজিত কর। 1983 সালে থর মরুভূমিতে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। থর মরুভূমিতে গাছ লাগানোর জেরেই এই আবহাওয়ার পরিবর্তন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সতর্ক করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাশীনাথ মুখোপাধ্যায়। তাতে কান না দেওয়ায় এই পরিস্থিতি। আমরা জলবায়ুগতভাবে এটাকে বলছি ম্যানমেড। তার কারণটা হচ্ছে খুব ছোট্ট পলিটিক্স নিয়ে এখন লড়াই হচ্ছে। আপনারা দেখবেন চতুর্দিকে রাজনৈতিক নেতারা সমস্ত ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন ধরনের লড়াই করছেন। কিন্তু বেসিক্যালি 1983 সালে ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি তৎকালীন সময়ে যে পলিটিক্সটা করে দিয়ে গেছেন, তার দ্বারা আমরা কিন্তু ভারতবর্ষের 11খানা রাজ্য ভুক্তভোগী। সেটা হচ্ছে 1983 সালে তিনি একটা প্ল্যান করলেন যে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে গাছ লাগানো হবে। তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, তিনি সরাসরি ইন্দিরা গান্ধীকে বললেন যে অ্যাকচুয়ালি যে এই ব্যাপারটা ঠিক হচ্ছে না, এতে পরবর্তীকালে জলবায়ু পরিবর্তন ঘটবে। এবং সেই সময় প্রফেসর কাশীনাথ মুখোপাধ্যায় তিনি বারবার চিঠি লিখেছেন, ইন্দিরা গান্ধীকে জানিয়েছেন, এবং সেই নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি পত্রপত্রিকায় হয়েছে, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হয়নি। সেই গাছ লাগানো হয়েছে এবং ইন্দিরা গান্ধী ক্যানেল খনন করা হয়েছে। রাজস্থান অ্যাকচুয়ালি শস্য শ্যামলা হয়ে গেল। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে রাজস্থানের থর মরুভূমির উপরে আর নিম্নচাপ তৈরি হচ্ছে না। 1983 সালে ঘটনাটা ঘটলো, পরপর চেঞ্জ হতে হতে এখন এসে আপনারা দেখবেন ভালো করে, আজকে কলকাতায় 43-এর কাছাকাছি টেম্পারেচার, অযথ থর মরুভূমিতে 37-38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 1983 সালের সেই সিদ্ধান্তের জেরে রাজস্থান শস্য শ্যামলা হলেও কলকাতার তাপমাত্রা পৌঁছে গেল 43 ডিগ্রিতে। মূলত থর মরুভূমির নিম্নচাপই বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে পূর্ব ভারতে প্রবেশ করে। তার জেরেই বৃষ্টি হয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে বৃষ্টির সেই সম্ভাবনা ক্রমশ লোপ পেয়েছে। যে বায়ুটাকে এখন আমরা পাচ্ছি, দেখুন বায়ুটা আসছে উত্তর পশ্চিম দিক থেকে। উত্তর পশ্চিমে কিন্তু কোনো জলভাগ নেই, পুরোপুরি ভূমিভাগ। এবং এই বায়ুটা অ্যাকচুয়ালি আফগানিস্তান, পাকিস্তানের মরু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে, যতটুকু মরু অঞ্চল আছে থর মরুভূমির সেটার উপর দিয়ে প্রবাহিত হয়ে সমগ্র উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে আমাদের কাছে প্রবেশ করছে। একদম শুষ্ক। ফলে এই অঞ্চলটাতে দীর্ঘদিন কোনো বৃষ্টিপাত নেই, এই অঞ্চলটাতে কোনো জলভাগ নেই, এবং সেই বায়ুটা কিন্তু এখানে চলে আসছে। এই বায়ুটা কিন্তু অস্বাভাবিক নয়, এই বায়ুটা আগেও ছিল। তাহলে হতোটা কি? রাজস্থানের থর মরুভূমি এই বায়ুটাকে আটকে রেখে দিত, কারণ সেটাই ছিল নিম্নচাপ। একটা মরুভূমি একটা মানুষের শরীরে হৃৎপিণ্ডের মতো। হৃৎপিণ্ড যেমন সারা শরীরের প্রেশারটাকে রেগুলেট করে, মরুভূমির কাজটাও ঠিক তাই, ভূখণ্ডের প্রেশারকে রেগুলেট করা। ফলে যেই রাজস্থানের থর মরুভূমি তার প্রেশার সিস্টেমটাকে হারিয়ে ফেললো, সারা ভারতে বিচ্ছিন্নভাবে ছোট ছোট কতকগুলো নিম্নচাপ কক্ষ তৈরি হচ্ছে। বেসিক্যালি কোনো কনসেন্ট্রেটেড লো প্রেশার তৈরি হচ্ছে না, যার ফলে অ্যাকচুয়ালি বঙ্গোপসাগর থেকে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে নিয়ে টেনে ভূমিভাগে ফেলার মতো ক্ষমতা অন্য কারোর নেই।
মাঝে মধ্যে নিম্নচাপ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের ওপরে, মাঝে মধ্যে নিম্নচাপ তৈরি হতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের ওপরে। মধ্যপ্রদেশের নিম্নচাপ তৈরি হলে সেটা ওড়িশার ওপর দিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে টেনে নিচ্ছে, আমরা বৃষ্টিপাত পাচ্ছি না। উত্তর পূর্ব ভারতে যখন নিম্নচাপ তৈরি হচ্ছে তখন বাংলাদেশের পূর্ব দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে, ফলে বেসিক্যালি কিন্তু আমরা কখনোই বৃষ্টিপাত পাচ্ছি না। আবহাওয়া পরিবর্তন এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর জেরে আর বৃষ্টি হবে না। দুর্ভোগ এখানেই শেষ নয়, তীব্র গরমে বঙ্গবাসী যেভাবে নাকাল হচ্ছে, কালবৈশাখী হলেও তা তীব্রতর হবে, সতর্ক বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদ সুজিব কর। বেসিক্যালি আমাদের এখানে সবচেয়ে বড় যে রেকর্ডটা ভাঙতে চলেছে সেটা হচ্ছে আমাদের এখানে মৌসুমি বায়ুর দ্বারা কোনো বৃষ্টিপাত হবে না। বেসিক্যালি যদি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়, সেই নিম্নচাপ যদি কখনো জলীয় বাষ্পকে নিয়ে ঢোকে তাহলেই আমাদের এখানে বৃষ্টিপাত হতে পারে, আদারওয়াইজ কিন্তু আমরা মৌসুমি বায়ুর দেখা পাবো না, অর্থাৎ কোনো মৌসুমি বৃষ্টিপাত ঘটছে না। এবং এই সিচুয়েশান উত্তরোত্তর কিন্তু আরও খারাপ অবস্থার দিকে যাবে এবং আমাদের সমস্যা তৈরি হবে। অতীতে মে মাসে আয়লা আমপানের মতো ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, যাতে তছনছ হয়ে গিয়েছে বহু এলাকা। উত্তরোত্তর সেই ঝড়ের দাপুট বৃদ্ধি পাচ্ছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের পিছনেও এই আবহাওয়ার পরিবর্তনকেই দায়ী করছেন আবহাওয়াবিদ সুজিব কর। এই যে ছোট ছোট নিম্নচাপ কক্ষগুলো, এরা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর সক্রিয় হওয়ার সাথে সাথে ওরাও সক্রিয় হতে শুরু করবে, যার ফলে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ভয়ঙ্কর পাওয়ারফুল সাইক্লোন তৈরি হতে শুরু করবে বে অফ বেঙ্গলের ওপরে, এবং যার ফলে আমরা কিন্তু দুটো তিনটে সাইক্লোন বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়ার মতো সিচুয়েশানে বসে আছে। এবং আমরা অতীতে মে মাসে যে ভয়ঙ্কর সাইক্লোনের অভিজ্ঞতা আমাদের আছে, একবার আমরা আয়লা পেয়েছিলাম, আমপান পেয়েছিলাম, এ সবগুলোই কিন্তু মে মাসে ঘটেছিল। ঠিক সেই সিস্টেমের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। মরুভূমিকে শস্য শ্যামলা করায় বেশ কয়েকটি রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। ভারসাম্যহীন হয়ে পড়ছে প্রকৃতি। ভারসাম্য ফিরে পেতেই তীব্র তাপপ্রবাহ বা ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয় বারবার হচ্ছে, জানাচ্ছেন আবহাওয়াবিদ সুজিব কর। প্রকৃতি নিজে যদি আমি তাকে প্রচণ্ডভাবে আঘাত করি, যদি তাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করি, প্রকৃতি নিজে তার ব্যালেন্সকে ফিরে পাওয়ার চেষ্টা করে। এই ব্যালেন্সকে ফিরে পাওয়ার চেষ্টাটাই হচ্ছে তার এরকম হিটওয়েভ তৈরি করা, তার এরকম ঝড়ঝঞ্ঝা তৈরি করা, দিয়ে সে কিন্তু রিগেইন করতে চাইছে, সে নিজেকে বাঁচাতে চাইছে। প্রকৃতি কিন্তু আমার উপরে কখনোই আক্রোশ প্রকাশ করছে না, সে নিজেকে বাঁচাতে চাইছে। বাঁচাতে গিয়ে যেটা করছে সেটা আমার কাছে মনে হচ্ছে প্রকৃতির আক্রোশের মধ্যে আমি পড়ে গেছি। এই পরিবর্তন, এই জলবায়ুর যে পরিবর্তন, সেটা কিন্তু আর কোনো রকমভাবেই সম্ভব নয়। কার্যত এই পরিস্থিতি নিয়েই থাকতে হবে। এবং যেটা জানাচ্ছে আবহাওয়াবিদরা, এবং বছর যত যাবে এই তাপমাত্রা কিন্তু আরও বাড়তে থাকবে। পাশাপাশি যেটা এখনো পর্যন্ত সুখকর বার্তা, যে 5 তারিখের পর কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন হবে। সেক্ষেত্রে কিন্তু আরও একটা বিপদের আশঙ্কা থাকছে, যে অতিরিক্ত বজ্র বিদ্যুতের ফলে বৃষ্টি, এবং এই বৃষ্টিটা কিন্তু বহুদিন স্থায়ী হবে যেটা জানা যাচ্ছে। এবং এই বজ্র বিদ্যুতের ফলে আরও কিছু মানুষের বাজ পড়ে কিন্তু মৃত্যু হতে পারে, যেমনটা জানা যাচ্ছে। সবটা মিলিয়ে কিন্তু বলাই যায় যে এই পরিবর্তনের ফলেই কিন্তু, এই জলবায়ু পরিবর্তনের ফলেই এই অতিরিক্ত তাপমাত্রার প্রভাব এবং এই তাপমাত্রার বৃদ্ধি, যেটা সার্বিকভাবে মনে করা হচ্ছে, যেমনটা মনে করছেন আবহাওয়াবিদরা। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।